হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এই মায়েদের ঠাকুরগুলো রং করলো পুজো হবে বলে। এই যে দেখো, ঠাকুরকে রং করে দিয়েছে। তো মায়ের কাছে যারা সব পুজো দিতে আসে তারাই খরচা দিয়ে এই যে ঠাকুরকে রং করে দিয়েছে। মা ঘট পাল্টাবে বলতে। তো আজকে হচ্ছে যে ঘট পাল্টানো হবে, তার জন্য ঘটগুলো সব নদীতে বিসর্জন দিয়ে এসে এই যে এই তিনটে যে ফুল করা আছে ওই ফুলের জায়গায় ঘটগুলো বসবে, তার জন্য এই দেখো ফুল করে দিয়েছে। আর ঠাকুরগুলো রং করতে দেখো কত সুন্দর লেগেছে। এই যে কত সুন্দর রং করতে লেগেছে দেখো। এই যে তারপরে এই যে হচ্ছে যে এই যে ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুর ঘরটা, দেখো কেমন লাগছে বলো, কমেন্ট করে বলবে। ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে এটা দাবাটা আর এটা ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরের গেটটা ওইটা সাজিয়েছে। আর এইদিকে হচ্ছে যে দাবার দিকটা সাজিয়েছে। আর এইদিকে সব আছে, পুজোর জোগাড় করা আছে। আর এইখানে মা বসে বসে হচ্ছে যে বেলপাতার মালা গাঁথতেছে। বাবুন ঠাকুর এখনও এসে পৌঁছায়নি। বাবুন ঠাকুর 8টায় আসবে বলেছিল, তো আসেনি। বাবুন ঠাকুরের আসতে 9টা বেজে গেছে। তারপরে দেখো হচ্ছে যে বাবুন ঠাকুর চলে আসবে। তারপরে ওইদিকে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই জয় তরকারি হচ্ছে, আর হচ্ছে যে লুচি হবে। তো তরকারিটা হচ্ছে আমার দোকানের হচ্ছে গেটের সামনেতে। আলু কুমড়োর তরকারি, আর হচ্ছে যে আলু কুমড়োর তরকারি, আর লুচি হবে, আর ছোলার ডাল হবে। আর ওই যে দেখো এইটা আমার দোকান, তো এখন দোকানটা বন্ধ আছে। আর এই যে এদিকে লুচি সব নেচি করে নিচ্ছে, লুচি ভাজা হবে। জানো তো বন্ধুরা, বাবা থাকলে হয়তো আর একটু বড় করে অনুষ্ঠান হতো, কারণ প্রত্যেক বছরই ঘট পাল্টানো হয় ঠাকুরের। তো প্রত্যেক বছরই এরকম বাবা আয়োজন করে। তো এই বছর মা একা বলে বেশি লোককে বলতে পারেনি, তাই কম করেই অনুষ্ঠানটা ছোট্ট করেই অনুষ্ঠানটা হচ্ছে। তো তারপরে এই যে এইদিকে পুজো হচ্ছে, দেখো পুজো হয়ে যাওয়ার পর বাবুন ঠাকুর হোম করতেছে। আর হচ্ছে যে ঠাকুর ঘরটা খুব বড় নয়, ছোট্ট রূপেই। আর দাবাটা এই যে হোম হচ্ছে, আর মা বাইরে দিচ্ছে। তার বাইরেটাই আমরা বসে আছি, তাই ভালো করে সামনের ভিডিওগুলো করতে পারিনি, দূর থেকে করছি কারণ জায়গাটা এত শর্ট। ওই যে হোমের পর হয়ে যাবে আরতি করবে বাবুন ঠাকুর। তো ঠাকুর মশাইরা দুজনেই এসেছে। দিচ্ছে। আর আমি আর বৌদি রাস্তায় বসে আছি, আমাদের রোডের ধারেই মায়েদের বাড়ি। তো আরও একজন দিয়েছে ঘরটা রং করার পয়সা, তাই ঘরটাও রং করে নিয়েছে। দেখো এখন আরতি হয়ে গেল। আরতি হয়ে যাওয়ার পরে ওই যে প্রদীপের তাপটা আমাদের দিকে দিবে বলে মা নিয়ে আসতেছে। তো ওই প্রদীপের তাপটা নিয়ে নেব। তো অনেক রাত হয়ে গেছিলো পুজো করতে, কারণ তখন বাজে প্রায় আড়াইটার সময়। আর লোকজন ছিল না, শুধু আমি, ছোটো বৌদি, ছোটদা আর আমার ছেলেরা সব আমার দোকানে ঘুমোচ্ছিল।
তো ওই যে ওনারা দুটো ঠাকুরমশাই বাপ বেটায় পুজো করতে এসেছে। তো এই যে তাপ নিয়ে নিচ্ছি। আর আমাদের ওইখানে একটা মনসা গাছ আছে। মনসা গাছটা আমার বাবার যতদিন অসুখ ছিল মনসা গাছটার পাতা সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। তো বাবা মারা যাওয়ার পরে আবার গাছটা বেঁচে উঠেছে। কী হয়েছিল কী জানি। তো দেখো এই যে নিয়ে নিচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।